এই যারা বলেন, যারা অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত, যারা শিষ্যত্ব গ্রহণ করে তারা নাকি দেবদেবী মানে না, তাদের কাছে একটাই বার্তা আমাদের পৌঁছে দেওয়া, যে তাকে কেউ প্রতিষ্ঠা করতে পারে না, তিনি প্রতিষ্ঠিত হয়েই আছেন। ভগবান রামচন্দ্রকে কারোর ক্ষমতা নিয়ে প্রতিষ্ঠা করে, ভগবান শ্রীকৃষ্ণকে কারোর ক্ষমতা নিয়ে প্রতিষ্ঠা করে। অবতার পুরুষ যারা এসেছেন মানুষের কল্যাণের জন্য, যুগে যুগে বারে বারে মানুষের নররূপে ধারণ করে মানুষের কল্যাণের জন্যে, আমাদের কারোর আমাদের যে ধৃষ্টতা নেই তাদেরকে প্রতিষ্ঠা করব। কিন্তু আমরা একটা কি করতে পারি, আমরা একটা সুযোগ গ্রহণ করতে পারি তার বার্তা মানুষকে পৌঁছে দেওয়ার, আর এই কাজটা হচ্ছে আমাদের কাজ। তাই রামকৃষ্ণদেব খুব সুন্দর করে বলেছিলেন, অবতার ও বরিষ্ঠ সমন্বয় আচার্য, ভালো জিনিস 1 লাখে লাভ নেই। ছোট্ট একটা কথা, ভালো জিনিস 1 লাখে লাভ নেই, মানুষকে বিতরণ করতে হয়। শোন বলেন, সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে যাবি, এই রামকৃষ্ণ সন্দেশ পরিবেশন করবি। মা যখন বাড়িতে কোনো কিছু রান্না করে ভালো জিনিস, মা কিন্তু নিজে খায় না, বাড়ির সকলে যখন আত্মীয় স্বজনরা বলে খেয়ে বলে না খুব ভালো হয়েছে, তখন মায়ের তৃপ্তি। তাই আমাদের পরম তৃপ্তি বলুন, সৌভাগ্য বলুন, যাই বলুন না কেন, আমাদের একটাই ভালো লাগার জায়গা যে আমার গুরু এখানে প্রতিষ্ঠিত হচ্ছেন, আমার গুরুর কথা এখানে প্রচার হচ্ছে। এইটা হচ্ছে আমাদের সব থেকে পরম প্রাপ্তি। তাই সৌরভের এই তাদের যে এই যে আরাধনা, মাতৃ আরাধনা আজকে সার্থক এই কারণে, সর্বদেবময় গুরু বলে একটা শাস্ত্রে কথা ছিল, সর্বদেবময় গুরু, সবের মধ্যে যেন তোমার ইষ্ট অনুপ্রবিষ্ট হন। তাই আমাদের সকলের মধ্যে যারা ইষ্ট অনুপ্রবিষ্ট হন, তোমার ভালো মন্দ যত বৃত্তি থাকুক না কেন, সব বৃত্তির মধ্যে যেন ঈশ্বর গুরু ভগবান অনুপ্রবিষ্ট হন। আর আজকে এত ভালো লাগছে যে এত অনুষ্ঠানের মধ্যেও আমরা তার কিছু কথা বলতে পারছি। এতক্ষণ ধরে আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা তিলসন মান্না মহোদয় এবং শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা ভারতচন্দ্র চট্টোপাধ্যায় মহোদয় আপনাদের কাছে পুরুষোত্তম বার্তা পৌঁছে দিয়েছেন। আর এমন একটা সময় ঠাকুর আবির্ভূত হলেন, যার জীবন দর্শনে বা যার জীবন দর্শন না জানলে, না বুঝলে, না পড়াশোনা করলে, না অধ্যয়ন করলে মানুষের জীবন কি, কেন এই দেবদেবীর আরাধনা করতে হয়, আমরা জানতেই পারতাম না। তাই অনেকে বলেন, অনেকে প্রচার করেন, মিথ্যাচার করেন, মিথ্যা অপবাদ দিয়ে থাকেন যে অনুকূলচন্দ্রের যারা শিষ্যত্ব গ্রহণ করে তারা দেবদেবী মানে না। এই ভুল বার্তা একটা মানুষের সবসময় যায়। যেহেতু আমরা এই সৎসঙ্গের প্রচারের ক্ষেত্রে রাস্তায় রাস্তায় ঘুরি, অনেক সময় দেখেছি আমাদের কানে এই বার্তাটা আসে, কানে এই খবরটা আসে যে অনুকূলচন্দ্রের যারা শিষ্যত্ব গ্রহণ করে তারা দেবদেবী মানে না। সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল এটা। ঠাকুর কোনদিন আর্য ঋষিদের যে প্রবর্তিত যে কালচার, যে সংস্কৃতি, কৃষ্টি, কোনদিন ঠাকুর সেগুলোকে বিনষ্ট করেননি, বরং তার উপর দাঁড়িয়েই ভারতবর্ষের ভিত্তি রচনা করতে বলেছিলেন। যেটা বিবেকানন্দ বলেছিলেন, আর্য নারী যখন, ভারতীয় নারী যখন ওই আর্য নারীদের মতন ওই তাদের হাতে শাখা সিঁদুর, তাদের শঙ্খধ্বনি, পায়ে ওই আলতা পরা পা, কপালে সিঁদুর, তাদের মুখে যেদিন বেদের বাণী উচ্চারিত হবে, সেদিন ভারতবর্ষের বুকে, এই বাংলার বুকে গ্রেট ম্যান, মহাপুরুষের আগমন হবে, বিবেকানন্দের বাণী। তাই অনুকূলচন্দ্রের জীবনাদর্শ যারা পড়বেন তারা দেখতে পাবেন, একটু যারা অনুসন্ধান করবেন, ঠাকুর কোনো জায়গায় কিন্তু দেবদেবীর বিরোধী নন। বরং ঠাকুর বলেছিলেন, পুল দ্য হার্ট টু ড্র দ্য সিট। তুমি কারণটাকে অনুসন্ধান করো, কেন দেবদেবীর উপাসনা করা হয়, কেন লক্ষ্মীর আরাধনা করা হয়, কেন মা দুর্গার আরাধনা করা হয়, কেন দেবদেবীর মহাদেবের আরাধনা করা হয়, কেন শীতলার আরাধনা করা হয়। এই যদি ঠাকুরের জীবন দর্শন পড়েন, এখন এখানে বহু সময় চলে যাবে বলতে গেলে, সময় তো নেই, অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে হবে। আমি একটা দুটো ঘটনা বলে শুধু শেষ করব। ঠাকুর এই যে আমার ধরুন, ঠাকুর প্রথম প্রশ্ন ছড়ে দিয়েছেন আমাদের মধ্যে। ফার্স্ট ঠাকুরের যখন পাবনা হিমায়তপুরে যখন জ্ঞানী বিদগ্ধ পণ্ডিত মণ্ডলী যখন ঠাকুরের কাছে আসতেন,
ঠাকুরের জীবন দর্শন তারা একটুখানি শুনছেন আর ভাবছেন যে আমরা তো সম্পূর্ণ ভুল পথে পরিচালিত। যা ভারতবর্ষের ঋষিরা করে গেছে এর বাইরে আর কিছু নেই, ওর মধ্যে ইনক্লুডিং সবটাই আছে, টোটাল মানুষের জীবনের লওয়াজিমা দেওয়া আছে, মানুষের বাঁচা বাড়ার যা যার আগে সবটাই কিন্তু ভারতবর্ষের ঋষিরা করে গেছেন। তাই দেখবেন ঠাকুর প্রথম প্রশ্ন শুনে দিলেন, যে দেশে এত বিশ্বকর্মা পুজো হয় সে দেশের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লিখতে হয় পিওর। দেখবেন, তাই আমাদের 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 সৎসঙ্গের একজন গুরু ভাই ইষ্টভ্রাতা সত্য দীনবন্ধু ঘোষ মহোদয়, তিনি আবার আমেরিকা গিয়েছিলেন। আমেরিকায় যাওয়ার পর তিনি শুনেছেন যে এখানকার প্রোডাক্ট বা যে কোনো দ্রব্য খুব ভালো জিনিস পাওয়া যায়, কোনো নকল হয় না। এবার তিনি বাঙালির প্রত্যেক কথার মধ্যে দেখবেন 2 আর 2 4 হয়, মানুষ জানে তবু আবার ক্যালকুলেটার মেরে দেখছে 2 আর 2 4 হয়। তো এ হচ্ছে বাঙালির চরিত্র, আমাদের চরিত্র, আমরাও করি। 2 আর 2 4 জানে তবু এবার ক্যালকুলেটার মেরে দেখছে। এবার তিনি বলে ফেলেছেন যে আমাকে তো মধু দেবেন যেন পিওর হয়, ব্যাস এই কথা শুধু বলে ফেলেছে যেন পিওর হয়। তখন ওই আমেরিকান যে গুডস যে বিক্রেতা, মানে যে প্রসাদ যে দোকান বিক্রি, যে ওই যে মুদিখানার দোকান, ওরা সব হয়তো উন্নত দোকান, সঙ্গে সঙ্গে তাকে বলছেন, আর ইউ ইন্ডিয়ান, আপনি কি ভারতীয়? বলছে হ্যাঁ আমি ভারতীয়, ওই কলকাতা থেকে আসছি। বলছে ওই জন্যেই, উনি ওনার ভাষায় বলছেন, ওই জন্যই আপনি বললেন পিওর যেন হয়। আমাদের আমেরিকায় কোনো নকল হয় না বলে কোনো প্রোডাক্টের লেভেল লেখা নেই যেটা পিওর। আর ভারতবর্ষের প্রত্যেকটা প্রোডাক্টের দেখবেন নকল হইতে সাবধান। এইখানে চলকুল চন্দ্র, এইখানে নতুন চন্দ্রকে দরকার। তিনি চোখটা ফুটিয়ে দেন, বিপাক হতে হাত ধরলে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নাই। আমি কেমন করে চলবো? তাহলে দেখুন, মা কিন্তু জন্মের সময় থেকে কোনো সন্তানকে শেখায় না তুই এইভাবে নকল করবি, এইভাবে ডুপ্লিকেট করবি, ওষুধে ভেজাল দিবি, চালে ভেজাল দিবি, তেলে ভেজাল দিবি, ডালে ভেজাল দিবি। মা কিন্তু শেখায় না, সে সমাজের থেকে আহরণ করে। তাই বিবেকানন্দ বলেছিলেন, জন্মের আগের থেকে ভাই দেবতা নয় দানব। লাখো ইউনিভার্সিটিতে কোনো পরিবর্তন দেখতে পারবে না যদি জন্মটাই কলঙ্কপঙ্কিল হয়ে যায়। তাই জন্ম সংস্কার না ভালো হলে এ যতই আমরা আরাধনা করি না কেন, এই অনুষ্ঠান আমাদের পেয়ে বসবে, পাওয়াটা কিন্তু আমাদের গোল্লায় চলে যাবে, অনুষ্ঠানটা পেয়ে বসবে। আজকে দেখবেন ঠাকুর বলছেন, যে দেশে এত সরস্বতী পুজো হয়, রাস্তার মোড়ে, রিক্সা স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ স্কুলে, এত শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন বাগদেবীর আহ্বান হচ্ছে, সেই দেশে দেখবেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে দিতে হচ্ছে ধারাও নাম্বার দিয়ে পাস করিয়ে দাও। এখানে পাস ফেল আছে। আবার দেখবেন ভারতবর্ষের কোনো ডাক্তার যদি বিলের ফেরত না হয়, তার আবার দাম নেই। তাহলে বাগদেবীর আহ্বান করছি আমরা, কিন্তু বিলের থেকে পাস করলে তবে তার দাম হবে। তাহলে আমাদের ছেলে পড়াশোনা কি গেল? তাই ঠাকুর বলছেন, নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে যে গুরু গৃহবাসন শিক্ষা যে নানক যারা যে দিয়েছিল, অভিজ্ঞান সকলতা তারা যে ছিল, চীন দেশ থেকে ফাইয়েন, হিউয়েনসাং, মেগাস্টেরিস থেকে শুরু করে সমস্ত দার্শনিকরা ভারতবর্ষের আর্য ঋষিদের ওই শিক্ষা ব্যবস্থাকে নতমস্তকে স্বীকার করেছিলেন যে সত্যি আর্য ঋষিরা কি কালচার তৈরি করে দিয়েছি। বাপরে বাপ, কি শিক্ষা! সেই শিক্ষার ধারে কাছে এখনো ভারতবর্ষে পৌঁছতে পারবে না। মহামণি চরমে, মহামণি সুশ্রোত, মহামণি ধন্বন্তরী যে শিক্ষা ব্যবস্থা, যে চিকিৎসা ব্যবস্থা যা করে গেছেন, ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা সেখানে পৌঁছে থেকে এখনো 500 বছর সময় যাবে। মহামণি ধন্বন্তরী যাকে বলা হয়, আমরা একটু ডাক্তার ভালো চিকিৎসা করে তাকে বলি ডাক্তার, তো নয় যাকে ধন্বন্তরী। ধন্বন্তরী কেমন ছিল? মানুষের এই সমস্ত যে অর্গ্যান, লাং, হার্ট, কিডনি, যাবতীয় যে অর্গ্যানগুলো আছে আমার এই শরীরটাকে, দেহটাকে পরিচালনা করছে, এই সমস্ত তিনি বাইরে বার করে আবার তাকে ঠিকঠাক করে, যেন আমরা ওয়াইনিং করি সাইকেলকে, সেরকম তিনি ওয়াইনিং করে আবার ভেতন ঢুকিয়ে দিতেন। এটা হচ্ছে ধন্বন্তরী। পারবে চিকিৎসা ব্যবস্থা করে পৌঁছাতেন? জলটা একটা হাতে দখল মৃত্যু, তাকে নভেল ভাইব্রেশনে, সাউন্ড অফ ইউর গল, সাউন্ড ইজ দি অটো স্টিমুলেশন ইন দি অডিটরি নার্ভ ইন সেরিব্রাম সেস। তার যদি সমস্ত অঙ্গ বিকল না হয়ে যায়, তারা মৃতদেহকে বাঁচিয়ে দিতেন নভেল ভাইব্রেশনে, সেটা হচ্ছে ওই সুশ্রুত। তাই দেখবেন এখনো ভারতবর্ষে যত আই হাসপাতাল আছে, দেখবেন লেখা থেকে সুশ্রুত আই হাসপাতাল। ধন্বন্তরী ওষুধের দোকান, মেডিসিন, ধন্বন্তরী মেডিসিনের দোকান।
তাদের নামে কিন্তু চলছে। তাহলে এত ডাক্তার, এত চিকিৎসা ব্যবস্থা, তারা যে সেই জায়গায় পৌঁছতে পারলো না কেন? তাই ঠাকুর বলেছিলেন, যে বলছিল পূজা মানে বর্ধনা, মানে যাকে পূজা করছি তার চরিত্রটা যেন আমার মধ্যে বিবর্তিত হয়, আমার মধ্যে দিয়ে যেন প্রকাশ পায়। তাহলে সরস্বতীর আরাধনা করলাম, কিন্তু আমি শিক্ষককে সম্মান দিলাম না, সেটা কিন্তু সরস্বতীর আরাধনা হলো না। এই জন্যই গুরু দরকার। আমাদের শিক্ষা, আমাদের যারা গুরু ভাই, তাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছেলে মেয়েরা পড়ে, তাদের কাছে আজ পর্যন্ত কোনো রিপোর্ট নেই সৎসঙ্গ পরিবারে কোনো ছেলে কোনো শিক্ষককে অপমান করেছে, টেবিল চেয়ারে কথা বলেছে, মারধর করেছে। আজকে তো আচ্ছা দেবেন রেডিও, কাগজে, টিভি, পৃথিবীতে বিজ্ঞাপনে বেরোয় শিক্ষক নিগ্রহ, শিক্ষিকা নিগ্রহ। কিন্তু আমাদের গুরু ভাইদের যে সমস্ত সন্তান যারা আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাদের দ্বারা কোনো শিক্ষক কিন্তু সবাই নিরাপদ। তারা টেবিল চেয়ারে তারা প্রিন্সিপালকে ঘেরাও করে না, তারা প্রিন্সিপালের সঙ্গে ভদ্রতার সঙ্গে, সভ্য নম্রতার সঙ্গে, নত শিকার তাদের মত মস্তকে তারা কথা বলে। এইটা শিখলো কার থেকে শিখলো? মাথায় যদি আচার্য না থাকে, ইষ্ট না থাকে, গুরু না থাকে। তাই ঠাকুর যখন বিশ্ববন্দিত হয়ে গেছেন, কোটি কোটি ভক্ত যখন ঠাকুরের আশ্রমে আসছে, আমরা হিমায়তপুরে যখন তার পাঠশালার মাস্টারমশাই শশীভূষণ মিত্র যখন ঠাকুরের সান্নিধ্যে আসছেন, ঠাকুরের কাছে আসছেন, ঠাকুরের যখন তিনি পাবনা হিমায়তপুরে আসতেন, ঠাকুর যতক্ষণ ওই মাস্টারমশাই থাকতেন ঠিক এইভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতেন, এইভাবে। তখন শশীভূষণ মিত্র বলেছিলেন যে অনুকূল, তোমাকে এত মানুষ পূজা করে, প্রণাম করে, ভগবান বলে প্রচার করে, আর আমি এলেই তুমি এই 24 ঘন্টা এই দাঁড়িয়ে থাকো গেল না? মাস্টারমশাই, আপনি তো আমার পাঠশালার মাস্টারমশাই, আপনার থেকে অনেক কিছু শিখেছি, আমি যতদিন বেঁচে থাকবো আপনি আমার আশ্রমে এলেই আমি দাঁড়িয়ে থাকবো, এটা আমরা প্রতি কৃতজ্ঞতা। এখান থেকে শিক্ষা শুরু হয়। তাই আপনি আচরণই ধর্ম আপনি শেখায়। আমাদের যারা ঋত্বিক, যাজক, অদ্ভুত অজ্ঞাতা মণ্ডলী, তারা এই বার্তাই কিন্তু মানুষের কাছে পৌঁছে দেয়। তুমি আচরণ করো, বিভ্যান দেন লেখে ব্যান, আগে নিজে তৈরি হও, তারপর তুমি অপরকে বলবে। আপনারাও শুনলে অবাক হয়ে যাবেন। গত রবিবার দিনকে, এই গত রবিবার আমার ধুলোগড়ে একটা উৎসব ছিল, আর সেই উৎসবে আমার যে ছোটদা, তাই বলে শেষ করবো, আমার যে ছোটদা সে হচ্ছে সাঁকরাইল রামচন্দ্রপুর হাই স্কুলের শিক্ষক সীমন্ত চট্টোপাধ্যায়, সদ্য ঋত্বিক দেবতা, সেও ঋত্বিকের পর্যন্ত আছে, কাজ করে। সে একটা নাটক উপস্থাপন করলো ওই উৎসবের মধ্যেই। সেই স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে ওই নাটকটা উপস্থাপন করলো, দেখো আলোয় ভরা আকাশ। এই একটা নাটকের একটা নাম দিয়ে, নাটকের বিষয়বস্তুটা হচ্ছে যে আমাদের দেশে শিক্ষার যেরকম প্রসারতা বাড়ছে, ব্যারিস্টার, উকিল, ডক্টর, ইঞ্জিনিয়ার এরাও যেরকম বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে নৈতিক মূল্যবোধ, মোরাল এডুকেশনটা কমে যাচ্ছে। নৈতিক যে শিক্ষা, মোরাল এডুকেশন, বয়োজ্যেষ্ঠকে সম্মান করা, বাবা মাকে শ্রদ্ধা করা, ভক্তি করা, ভালোবাসা, তাদের অর্চনা করা, প্রতিদিন তাদেরকে একটা করে প্রণাম নিবেদন করা, বয়োজ্যেষ্ঠ গুরুজনকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাদেরকে পরিচর্যা করা, এই যে নৈতিক মূল্যবোধ, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তা সেই নাটকটা প্রচুর মানুষের সমাগম হয়েছে। কেন? ওই যে ছাত্রছাত্রীরা সব সে যে অভিনয় করছে, কি বার্তাটা দিচ্ছে না, যে ওই বয়স্ক বৃদ্ধ বাবা মা আজকে যারা এই যে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদের দ্বারা আজকে দেখবেন ম্যাক্সিমাম তারা হয় বাইরে থেকে যাচ্ছে পড়ালেখা শিখে, আর তাদের বৃদ্ধ বাবা মারা কিন্তু এই দেশেতেই তারা কিন্তু পায়খানা প্রস্রাব করে পড়ে আছে। একটু ওষুধের জন্য, একটু খাবারের জন্য, একটু পথ্যের জন্য তারা রাস্তা রাস্তায় ঘুরছে। এই যে দৃশ্যটা তারা কিন্তু ওই নাটকের মধ্য দিয়ে উপস্থাপন করছে, প্রচার করছে, প্রদর্শন করছে। আমার কাছে কিন্তু একটাই প্রশ্ন, যে দেশে এত স্কুল, এত শিক্ষা প্রতিষ্ঠান, এত কোচিং সেন্টার, এত শিক্ষক, তাহলে সেই মঞ্চে তারা এইরকম নাটক উপস্থাপন করতে হচ্ছে কেন আজকে? যে বাবা মাকে শ্রদ্ধা করো, এটা কি কাউকে বলতে হয়? যে গর্ভধান, যে মা আমাকে গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছে, পালনে পোষণে বড় করে তুলেছে, সেই মাকে শ্রদ্ধা করার কথা। তুমি হাজার শিক্ষা লাভ করো, তুমি মাকে বাবা মাকে ভুলে যেও না, তাদেরকে পরিচর্যা করো, পরিপালন করো, এই কথা দিয়ে বার্তা দিতে হচ্ছে মঞ্চ থেকে। এত শিক্ষা প্রতিষ্ঠান, এইখানে ধর্মচন্দ্রের শিক্ষা। তাই আদর্শ ইষ্ট যদি আমার মাথায় না থাকে, তাই ঠাকুর খুব সুন্দর একটা বাণী দিয়ে বললেন, কি অপূর্ব,
যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সাত, আচরণী বোধচরণে জ্ঞানের সাগর হনা পান। তাই আমাদের ঠাকুর একটা কি সুন্দর প্রশ্ন করছেন, যে দেশে এত লক্ষ্মী পুজো হয় সে দেশে এত মানুষ নিরন্ন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কেন? ছোট ছোট প্রশ্ন, একটু নিজেকে প্রশ্ন করে দেখবেন। তাই একবার বিবেকানন্দ একটা খুব সুন্দর ঘটনা বলে শেষ করব। এই যারা বলেন, যারা অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত, যারা শিষ্যত্ব গ্রহণ করে তারা নাকি দেবদেবী মানে না, তাদের কাছে একটাই বার্তা আমাদের পৌঁছে দেওয়ার, যে আমরা কিন্তু মূল কারণটাকে জেনে তাদের উপাসনা করি। আমি আজকে সকালবেলা আমি অঞ্জলি দিয়েছি। আমি কোথায় অঞ্জলি দিয়েছি? আমি কিন্তু কোনো পূজা মণ্ডপে অঞ্জলি দিইনি, আমি আমার গুরুর পদপদ্মে অঞ্জলি দিয়েছি। কারণ সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি মিষ্টি। আমার গুরুর মধ্যেই কিন্তু শীতলা মনসা দুর্গা লুকিয়ে আছে। ব্যাস এইটুখানি বোধ যদি আমাদের বুঝিয়ে যায়, তাহলে আগে গুরুকরণ করতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে, তারপর শিক্ষা গ্রহণ করতে হবে, নাহলে কিন্তু বিপদ। আজকে যে বাবা মারা আজকে হন্য হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটু ওষুধের জন্য, আমাদের দুরবস্থা কিন্তু ওই জায়গায় যাবে যদি আমরা কিন্তু এই প্রপার মোরাল এডুকেশন না দিই। তাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ঠাকুর বলেছিলেন দেশ দেখতে হয়তো জাপানে যাও। জাপানে কি হয়, 4 বছর কোনো ওরা এডুকেশন দেয় না, 4 বছর কোনো ওরা বিদ্যালয়ের শিক্ষা দেয় না। কি দেয়? তারা মোরাল এডুকেশন দেয় বাড়িতে। আমাদের কি হয়, যে 2.5 বছর বয়স হলো, পিঠে একটা 10 কেজির একটা বোঝা দিয়ে হাঁটতে পারে না, তাকে একটা ওই কেজি কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দিল, মেরে ধরে পাঠিয়ে দিচ্ছে একটা খাঁচায় বন্দি করে গাড়িতে। কেন? পড়ালেখা শিখতে হবে। আর ঠাকুর পড়ালেখার বয়স করে দিলেন, শিক্ষার বয়স করে দিলেন 5 থেকে 7 বছর। ঠাকুর নির্দিষ্ট করে দিলেন এইটা হচ্ছে বাড়িতে শিক্ষা দিতে হবে, সে মাকে ফলো করে। তাই ইংরেজি শাস্ত্রে কথা আছে, মাদার ইজ দ্য ফার্স্ট টিচার। প্রত্যেকটা মুহূর্তে সে মাকে ফলো করে, প্রত্যেকটা মুহূর্তে সে বাবাকে ফলো করে, প্রত্যেকটা মুহূর্তে সে দাদুকে ঠাকুমাকে ফলো করে, প্রত্যেকটা মুহূর্তে সে বাড়ির আত্মীয়কে ফলো করে। যেটা জেঠিমা কেমন করে কথা বলছে, মিথ্যা কথা বলছে কিনা, কেমন করে তারা আমার সঙ্গে আচরণ করছে, কাউকে দুঃখ দিচ্ছে না, কষ্ট দিচ্ছে কিনা, প্রতিবেশী যেমন কেমন করে ব্যবহার করছে, তারা সব কিন্তু ওই তাদের ছোট্ট ক্যামেরার মধ্যে তারা ধরা পড়ে যায়। তাই যতই আমরা মাতৃ আরাধনা করি না কেন, দুর্গা মনসা শীতলা পুজোর দেবাদেবী মহাদেবের পূজা করি না কেন, আমাদের যদি মাথায় ইষ্ট আচার্য না থাকে, জীবন কেমন করে অতিবাহিত করবো, এই মোরাল এডুকেশন পাবো না করতাম। তাই বিবেকানন্দের ঘটনাটা বলে শেষ করবো। তাই তিনি একজন কোনো একটা জায়গায় পড়েছিলেন যে যারা হিন্দু তারা নাকি দেবদেবী পুতুল পুজো করে, তারা নাকি পুতুল পুজো করে। আমরা হিন্দুরা নাকি পুতুল পুজো করি, আর অন্যান্য যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে তারা কিন্তু এত দেবদেবী নেই। আমাদের কথায় আছে 33 কোটি দেবতা। তাই বিবেকানন্দেও তিনি এক জায়গায় দেখছেন, একটা তিনি বইতে পাচ্ছেন, সুরাট বলে একটা জায়গা আছে, সেই সুরাটে এই যে আমরা দেবদেবী বলে পুতুলের মধ্যে কিন্তু আমরা কিন্তু পুতুল পুজো করি না। আর যদি সেটা পুতুলের প্রতিষ্ঠা করেননি, তারা একটা দেবীর, ওই দেবদেবীর একটা মূর্তি তারা কল্পনা করেছিলেন, তার মধ্যে দিয়ে আমরা তাকে আমরা অর্চনা করি। তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, তার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা আমাদের মধ্যে যেন প্রতিষ্ঠিত হয়, তার জন্য ওই আরাধনা করি। তাই বিবেকানন্দ বই দেখছেন, বইতে লেখা আছে, তিনি ঘটনাটা পাচ্ছেন, সুরাটের এক মৌলবী, তিনি ওখানকার যত শিব মন্দির ছিল সব তিনি শিবলিঙ্গ ভেঙে তছনছ করে দিয়েছেন। কেন? এই পুতুল পুজো বেকার, এসব কিছু করে লাভ নেই। এই হিন্দুরা নাকি পুতুল পুজো করে। পরবর্তীকালে ওখানকার যিনি হিন্দু রাজা, তিনি কি করেছেন, ওই মৌলবীর একটা তৈলচিত্র অঙ্কন করেছেন, ছবি। আর ছবি অঙ্কন করে একটা বড় আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে আর একটা গাড়িতে তুলে তাকে একটা জুতোর মালা দিয়ে আর ঝাঁটা মারতে মারতে মৌলবী নামে যাচ্ছে, তাই নিন্দা করতে করতে যাচ্ছে সারা রাস্তা নিন্দে করতে করতে যাচ্ছে, আর জুতোর মালা পরিয়েছে। তখন সেই মৌলবীকে রাস্তার বড় পথিক তাকে খবর দিয়েছে যে আপনার একটা এরকম মূর্তিতেই, এই একটা চিত্রতেই, ছবিতেই এই জুতোর মালার মালা পরিয়ে সব ঝাঁটা মারতে মারতে নিয়ে যাচ্ছে। আর তিনি খবর পেয়ে তিনি ছুটে এসছেন, বলছে আজ তো বন্ধ করুন। বলছে কেন? বলছে না, এই আমার মূর্তি তৈরি করে আপনারা ঝাঁটা মারছেন, জুতো মারছেন, আমার নামে অপত্য নিন্দা করছেন। বলছে কেন, আপনার কি ক্ষতি হচ্ছে? এ তৈলচিত্র। বলছে না, ওই চিত্রের মধ্যেই আমি আছি, ওর মধ্যেই আমি আছি, ওর মধ্যেই আমার অস্তিত্ব আছে। তখন তিনি ওই রাজা বলেছিলেন, তাহলে আপনারা যে বলেন হিন্দুরা পুতুল পুজো করে, না, ওই পুতুলের মধ্যে আমরা বাগদেবীকে আমরা সরস্বতীর উপাসনা করি। ওই মহিষাসুরকে যে বধ করেছিল, যে কামরূপী মহিষাসুরকে বধ করেছিল দুর্গা দেবী, আমরা শক্তির আরাধনা করি দুর্গার মধ্যে।
এথিকাল শ্রেষ্ঠ যে সৎ ভক্ত দেবাদিদেব মহাদেব, আমরা তার মধ্যে আমরা ওই পশুপতি তাকে আমরা ওই শ্রদ্ধা করি, সম্মান করি, তর্পণ করি, অর্চনা করি। তিনি হচ্ছে মহাদেব। মানুষের মঙ্গলের জন্য তিনি কি করেছেন, ওই কূট চক্রান্তকারী, কূট ষড়যন্ত্রকারী যাদের সাপের মধ্যে যাদের চরিত্র, তাদেরকে তিনি গলায় ভূষণ করেছেন, তাই তার নাম হচ্ছে ফণিভূষণ। সরস্বতীকে আরাধনা করতে গিয়ে দেখবেন তার হাত মতো নিচে সাপ হাঁস আছে। হংস কেন? হংসর ক্যারেক্টার হচ্ছে সে অসার বস্তু ত্যাগ করে সার বস্তু গ্রহণ করে। প্রত্যেকটার মাহাত্ম্য আছে, প্রত্যেকটার মাহাত্ম্য আছে। পেঁচা মানে লক্ষ্মীর বাহন পেঁচা। কেন? যত রকম 2 নম্বরই কারবারের দুর্নীতি দেখবেন সব রাতের অন্ধকারে। তাই তোমার সমাজে, তোমার সংসারে যারা ওই লোক যারা চরিত্র ধারণকারী, সমাজের কোনো উন্নতি হতে পারে না, সংসারের উন্নতি হতে পারে না। তাই পেঁচার মতো যাদের স্বভাব বিশিষ্ট ফল চরিত্র, কূট চরিত্র, তাদেরকে মা লক্ষ্মী নিজের পায়ের কাছে বশ করে রেখে দিয়েছে। দ্যাট ইজ পেঁচা। সবের মাহাত্ম্য আছে, অত সোজা নয়। ঋষিরা তো পোকা ছিল না, আরো অনেক জীবজন্তু প্রাণী বলছিল, ঘোড়াকে বসিয়ে দিতে পারতো। পেঁচা কি হলো বসালো? মনকে কেন দিল? ইঁদুর কি? ইঁদুর গণেশের বাহন ইঁদুর। সর্বসিদ্ধিদাতা প্রথম পুজো হচ্ছে আজকে, সৌরভের পুজো হয়েছে, গণেশের পুজো হয়েছে। গণেশের ইঁদুর কেন? ইঁদুরের ক্যারেক্টার হচ্ছে ও সারা খায় কম, সারা সঞ্চয় করে বেশি। তাই তোমার সমাজে দেখবেন যারা যোদ্ধা আরোদ্দার ওই বাজারের মধ্যে ইচ্ছাকৃত ক্রাইসিস তৈরি করে মালকে ওই স্টক করে নিয়ে বাজারে ক্রাইসিস তৈরি করে দেবে, দিয়ে যখন বাজার চড়া মূল্যে হবে ওই আস্তে আস্তে প্রোডাকশনগুলো ছাড়তে থাকবে। এই হচ্ছে ইঁদুরের চরিত্র। তাই যেখানে গ্রামে গঞ্জে দেখবেন যেখানে চাষ আছে, দেখবেন ওই দেখবেন চাষিরা ওই গাইতি নিয়ে শাবল নিয়ে ওই ইঁদুরের গর্ত থেকে মোল সারা চাল বার করে। কেন? ইঁদুরের চরিত্র হচ্ছে ও খায় কম, সঞ্চয় করে বেশি। ওই ইঁদুরের মতো যারা চরিত্রধারী তাদেরকে তিনি গণেশজি করেছে পায়ের তলায় কন্ট্রোল করে রেখেছে। থাকতো না আমার পায়ের তলায়। এমনি নয়, হিন্দু শাস্ত্র অত সোজা। সনাতন হিন্দু ধর্মকে বুঝতে গেলে এখনই ভারতবর্ষ এখন 50,000 বছর সময় যাবে, যা করে দিয়ে গেছে রে। তাই ঠাকুর বলছেন আর্য ঋষিদের কথা শুনে আমার শ্রদ্ধায় মাথা হত হয়ে যায়। কি ব্যক্তিত্ব তাদের, কি বোঝা, কি অন্তরারি কনভেকশন, দৃঢ় প্রত্যয় মানুষের ধর্ম সম্পর্কে। তাই ঠাকুর উপচন্দ্র ঋষিদের কথা বারবার বলছেন, আর্য ঋষিদের কথা মানুষকে প্রচার করো। কেন দুর্গার বাহন সিংহ? কেন মহিষ? কেন ওখানে ময়ূরকে দেওয়া হয়েছে? কেন সাপকে দেওয়া হয়েছে? সব মাহাত্ম্য আছে। আমরা কি করেছি? শিবের হাতে একটা গ্যাজা ধরিয়ে দিয়েছি। বাঙালি তো অনেক পড়াশোনা শিখেছি, পাণ্ডিত্য অর্জন করেছি। বাবা শিবশম্ভুর গায়ে একটা দেখবে হাতে একটা কলকে ধরিয়ে দিয়েছি। আপনাদের এখানে অনেক মায়েরা আছেন, যে মায়েদের যদি মেয়ের যোগাযোগ হয়, শোনেন যদি ছেলে একটু ভালো ইনকাম করে, সরকারি চাকরি করেন, 365 দিনে 100 দিন ছুটি, খুব ভালো, 70,000 টাকা কামাই নেন, শুধু রাত্রিবেলা একটু গ্যাজা খেয়ে ফেরে বিয়ে দেবেন তো? দেবেন তো বিয়ে? তাহলে নিজের বেলায় যদি এটা হয়, তাহলে আমরা ভগবানকে কি করে জ্ঞানের কলকে দিলাম? প্রশ্ন জানে না একবার। তাই ঠাকুরকে না বললে আমরা ব্রাহ্মণের সন্তান হয়ে আমরা কিন্তু শিবের হাতে কলকে দিই না। শিবের মাথায় কিন্তু ওই সিদ্ধি দিয়ে চান করাই না, আমরা পবিত্র গঙ্গা জল দিয়ে শিবের পদ অর্চনা করি, পাঠাকে বিয়ে দিই। কেন? তোমার মতো চরিত্রের যেন আমি অধিকারী হতে পারি। পার্বতী যখন নানান সাজে সজ্জিত হয়ে, আধুনিক প্রশ্নে সজ্জিত হয়ে যখন তার ধ্যান ভাঙাবার চেষ্টা করছে, শিব তাকে মুখ ফিরে নিচ্ছে, রিটার্ন করে দিচ্ছেন। কেন? তুমি তৎপা হয়ে ওঠুনি, স্বামী সাক্ষিণী হয়ে ওঠুনি, মনোবৃত্তানি স্মরণীয় হয়ে ওঠুনি। তাই মা যখন নারদের কাছে গেল, তখন বলছে এ শিব তো সে শিব নয়, আমার এই রূপ দর্শনে সে তীর্থ নয়। তখন বলছে এই রূপ দিয়ে তুমি তাকে ভোলাতে পারবে না, তুমি স্বামী সাক্ষিণী হয়ে ওঠো। 12 বছর বেলপাতাকে তপস্যা করে 4টে হীরের টুকরো সন্তান উপহার দিয়েছিল। কে গো? লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। পারবে? এত পুজো, একটা কার্তিক টেনে দেখা কোনো মা, একটা গণেশ টেনে দেখা পারবে না। তাই ভারতবর্ষের আর্য ঋষিদের কথা ঠাকুর নতমস্তকে বলেছেন মানুষের কাছে বার্তা পৌঁছে দাও। সেই নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, সেই ঋষিদের ভারতবর্ষের কালচার। শুধু একটা কথা বলে শেষ করি, অনেক কথা। বিবেকানন্দকে একবার প্রশ্ন করা হয়েছিল ভারতবর্ষের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে? একটা সেন্টেন্স উত্তর দিয়েছেন, গুরু গৃহবাসন শিক্ষা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।